এটা কি দেশি হাঁস? দেশি হাঁস, পাতি হাঁস। আচ্ছা, বিশ্বাস করেন আমি যখন ওর বাইকে থাকি, আমার বন্ধুর বাইকে, শুধু তখন বলি আল্লাহ এইবারের মতো ছেড়ে দাও, আর ওর বাইকে উঠবো না। কিন্তু বারবারই ওটা হয়, যখন উঠি তখনই আল্লাহর কাছে এটা করি এবারের মতো ছেড়ে দাও, আর উঠবো না। এত জোরে স্পিডে বাইক চালায় রে ভাই, আর মাঝে মাঝে এমন কি বলবো যে বাইক পুরো কাত হয়ে যায়। আসসালামু আলাইকুম, আজকে আছি নীলা মার্কেটে 300 ফিট হাঁসের মাংস খাইতে আর অন্যান্য মিষ্টি খাওয়ার জন্য। হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম দুই বন্ধু যে চল ঘুরে আসি। তো শীত শীত ভাব, শীতের কাপড় পরে আসি নাই, ভালোই শীত লাগতেছিল, বুঝতে পারি নাই। তো আজকে শাকিল আপার হাঁস খাবো না, খাবো আমার বন্ধুর এক ফেভারিট দাদি আছে, তার হাঁস খাওয়ার জন্য যাইতেছি আমরা। তো বঙ্গবন্ধু টানেলের নিচে এভাবে আমরা দাঁড়াইয়া ভিডিও করছি, ছবি তুলছি, মানে জায়গাটা আমার যতবারই যাই ভালো লাগে, বেশ ভালো লাগে। তো এবার গিয়ে দেখলাম একদম শুনশান, একটু নীরব। চলে আসলাম সেই দাদির ঘরে, যেখানে হচ্ছে আমার বন্ধু আসে। এই যে সেই দাদি। আসলে শাকিলা এখন ভাইরাল, ওর ওখানে গিয়ে খেয়ে অতটা মজা পায় না, কারণ সব কিছু অনেক দেরি করে দেয়, চেয়ে চেয়ে নিতে হয়, চাপটি খাওয়ার পরে আবার অনেকক্ষণ বসে থাকতে হয়। তো এই জন্যে এবার আর যাই নাই। আর আমার কাছে আহামরি অতটা ভালো লাগে না। ব্লগাররা যেভাবে বড় বড় ব্লগাররা হাইপ তোলে, আসলে সত্যি কথা বলতে এরকম কিচ্ছু না। আপনি যখন খাবেন তখন আপনি বুঝতে পারবেন। তো এই দাদির কাছে আসলাম, কারণ হচ্ছে আমার বন্ধু দাদির কাছে অনেকবার খাইছে। তো আজকে আমাকে নিয়ে আসছে, বলছে শাকিলা বাদ দে, আজকে চল দাদির কাছে, তোর একটা দাদির কাছে নিয়ে যাই, উনি খুব ভালো রান্না করে। তো আমার বন্ধু আর ভাবি যখনই আসে তখন এখানে খায়। তো দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি নিয়ে বসে গেছি। 250 টাকা করে প্লেট, বাট পিসগুলো দেখেন বেশ ভালো দিছে, 5 পিস, সাইজগুলোও বেশ বড় বড়। এখন খেয়ে দেখার পালা। আমার বন্ধু তো শুরু করে ফেলছে, আমিও ভিডিও করায় ব্যস্ত, আমিও খাবো। তবে আমার দেখে মনে হচ্ছে মজা হবে, বাকিটা আমি খাওয়ার পর বলতে পারবো। ও তো বলতেছে খুবই মজা, খেয়ে দেখ। আসলে আমি সব সময় যেটা হয় যে আমরা ভাইরাল জায়গায় যাই, কিন্তু ভাইরাল ছাড়াও কিন্তু অনেক জায়গায় খুব সুন্দর সুন্দর রান্না হয়, তো সেগুলো কিন্তু আমরা কখন ট্রাই করি না। তো আজকে ওর কথায় আসলাম এখানে খাইতে। তো আমার কাছে সত্যিই খুব ভালো লাগছে, কারণ হচ্ছে ঝোলটাই অনেক মজার। আসলে মাংসটাও আশা করি মজা হবে, আর রান্নাটা খুব ভালো। আপনারা এখানে আসলে এই দোকানে কোনো নাম নাই, একদম সোজা মার্কেটগুলো ফেলা রেখে সামনে আসলেই দাদিরে পাবেন। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে কিন্তু বেস্ট লাগছে, সত্যি কথা বলতে। শাকিলার ওখানে গেছি, কিন্তু আমি যেভাবে ব্লগাররা হাইপ তোলে আমি সেভাবে মজা পাই নাই। আর এখন ওয়েট করতে হয়, কারণ এখন অনেক মানুষ যায়, খাবার বসে আবার চাইতে হয়, চাপটি অপেক্ষা করতে হয়। তো আমার আসলে এত ভিড় এগুলো ভালো লাগে না, আমি একটু নিরিবিলি খাইতে পছন্দ করি। তো আজকে বন্ধুর কথা এখানে আসছিলাম। তো এবার মিষ্টি ট্রাই করবো, বড় বড় মিষ্টিগুলো খাওয়ার আমার অনেক দিনের শখ ছিল যে খাবো। তো আজকে ফাইনালি খাবো। দেখেন কি সুন্দর সুন্দর সাজানো মিষ্টি, মানে দেখেই লোভ লেগে যাচ্ছে যে কোনটা রেখে কোনটা খাবো। তো আমি এমন একজন মানুষের সাথে আসছি, মানে আমার বন্ধু, উনি বেশি খাইতে পারে না, আমি রাক্ষস, উনি বেশি খাইতে পারে না। আমরা প্রথমে নিয়েছিলাম রসমালাই। রসমালাইটা বেশ মজাই হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে, মানে বেশ ভালো লাগছে রসমালাইটা। ভাবছিলাম যে কেমন না কেমন হয়, কিন্তু মাশাআল্লাহ খুব ভালোই লাগছে। আর হালকা হালকা শীত বললাম না, একবারে জমে গেছে। তো এরপরে আমরা আসলে ট্রাই করলাম গোলাপজাম। আমি আসলে অনেক খাইতে চাইছিলাম, বাট আমার বন্ধু খায় না, এমন না খাইলে আমারও খাইতে ইচ্ছা করে নাই। তো গোলাপজামটাও কিন্তু বেশ মজার ছিল। আপনারা এখানে আসলে অবশ্যই মিষ্টিগুলো ট্রাই করবেন, মিষ্টিগুলো খুব মজা। এই যে গোলাপজামটা দেখেন, দেখতেই কত সুন্দর, আর খাইতে মাশাআল্লাহ খুবই মজা। তো আপনারা ভালো থাকবেন। আর ব্লগটা তাৎক্ষণিকভাবে আমাদের করা এসে